দই চামচ, আইসক্রিম চামচ, এছাড়াও বট পাতা শুকানো যেগুলো ফুলের। এই মণ্ডপের উচ্চতা কেমন কি রয়েছে? মণ্ডপের উচ্চতা আমাদের 180 ফুট। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগ আছে, কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো পর্ব সমস্তটা দেখা যায়। আর আজকে আমি এখন কোথায় চলে এসেছি, টাইটেল থাম্বনেল আর আমার পেছনের ব্যাকগ্রাউন্ড দেখে তো বুঝেই গেছো। এখন আমি চলে এসেছি কল্যাণী ITI মোড়ে। একদম পুজো আসতে যেহেতু 40 দিনের কম দিন বাকি রয়েছে, তো কতদূর কি প্রস্তুতি রইলো, কোনো নতুন আপডেট, কোনো নতুন ধামাকা জানতে পারবে তোমরা এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে যাই, অবশ্যই ফুল দেখতে থাকো। চলো লেটস গো। এসেছি এখন কল্যাণী ITI মোড়ে। আর কল্যাণী ITI মোড়ে দেখো, এখন এসে যখন দেখছি তো প্রচুর অনেকটা কিন্তু কাজ এগিয়ে গেছে। যখন তোমাদের ফার্স্টবার এসেছিলাম তখন দেখেছিলাম যে শুধু মাঝখানেরটার এইদিকে কিছু একটা স্ট্রাকচার লাগানো চলেছে, বাট এখন দেখছি কিন্তু এই সাইড আর এই সাইড প্রায় অনেকাংশে কিন্তু স্ট্রাকচার লাগানোর কাজ কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছ। চলো এখন ধীরে ধীরে এখন মাঠের ভেতরে প্রবেশ করে সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো। তো যেমনটা তোমাদের বললাম, একদম কিন্তু অনেকাংশে কাজ এগিয়ে গেছে। আর যদি তোমাদের গ্রাউন্ডের কাজ বলি, তাহলে কিন্তু গ্রাউন্ডেও এখানে কিন্তু আগেবারে যখন দেখেছিলাম যে এখানে কিন্তু প্রতি বছরই কিন্তু একটা ফাউন্টেনের মতো করা হয়। সেই ফাউন্টেনের এখানে কিন্তু যে ইটের যে গাঁথনি সেটা কিন্তু কাজ চলছে। আর দু সাইড দিয়ে কিন্তু এরকম কিন্তু একটা ফুলের যে বাগানের মতো কিন্তু ব্যাপারটা করে থাকে, ঠিক দেখতে পাচ্ছ। সেখান থেকে কিন্তু ইটের যে গাঁথনিটা সেটা কিন্তু দেওয়া রয়েছে। আর এদিক দিয়েও কিন্তু ইটের গাঁথনিটা দেওয়া শুরু হয়ে গেছে। যেহেতু পুজো আসতে আর মাত্র 40 দিনের কম বাকি রয়েছে, সেই জন্য কিন্তু একদম জোর কদমে কিন্তু প্রস্তুতি চলছে এখানে। আর একদম এখানেও কিন্তু প্রতি বছরের মধ্যে এখানে খুব সুন্দর করে কিন্তু ফাউন্টেনের মতো সেটা কিন্তু এখানে বানানো হবে। যদি তোমাদের একদম জুম করে দেখাই, তাহলে দেখতে পাচ্ছ একদম চূড়ার কাজটা এখানে কিন্তু এখনো চূড়ার এখানে যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু এখনো কাজ লাগানো শুরু হয়নি। মেনলি কিন্তু চলছে এই সামনের পোর্শনটা, আর এই সাইডে দু সাইডে যে পুরো কাজগুলো রয়েছে সেই ডিজাইনগুলোর কাজ চলছে। আর যদি তোমাদের দেখাই, দেখো একদম 1 2 3 4 5 নম্বর যে রোটা রয়েছে দেখতে পাচ্ছ, ওখানে কিন্তু স্ট্রাকচার লাগানোর কাজ চলছে। দেখতে পাচ্ছ যে কার্ভ টাইপের যে ওয়েভের মতো যে ইয়েগুলো রয়েছে স্ট্রাকচারগুলো ফাইবারের, সেই ফাইবারের স্ট্রাকচারগুলো কিন্তু মেনলি ওপরে দেখতে পাচ্ছ লাগানোর কাজ চলছে ধীরে ধীরে। আর এই দেখো একটা কিন্তু মেঘলা ওয়েদার রয়েছে, তার মধ্যেও কিন্তু কাজ চলছে। মানে একদম কিন্তু বৃষ্টি হোক রোদ ঝড় সমস্ত কিন্তু পেরিয়েই কিন্তু এরকম কাজ চলছে, কেন পুজো আসতে কিন্তু আর বেশি দিন বাকি নেই। আর পুজোর মধ্যেই কিন্তু কমপ্লিট করতে হবে আমাদের এই কল্যাণী ITI মোড়ের যে পুরো পুজো মণ্ডপটা। চলো সামনের দিকে এগিয়ে যাই, তোমাদের আরও কিছু ইনফরমেশন দেবো। আমি এখন সামনেটা একদম রয়েছে, মানে একদম কিন্তু মণ্ডপের প্রবেশ পথের ঠিক ওপর দিকটা দেখো কত সুন্দরভাবে কিন্তু নকশা করা রয়েছে। যদি তোমার এই পোর্শনটুকুনি দেখো, তাহলে কিন্তু বোঝাই যাচ্ছে যে চাইনিজ বা বলতে পারো বৌদ্ধ ধর্মের যে এরকম একটা যে কলকার মতো যে থাকে, সেইগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা রয়েছে। মানে একদম কিন্তু হোয়াইট টেম্পল, সেই হোয়াইট টেম্পলের উপর যে মানে শেডটা পড়ছে দেখতে পাচ্ছ, দারুণ লাগছে। মানে একদম উজ্জ্বল সাদা যে ভাবটা সেটা কিন্তু দারুণ লাগছে। একদম এইটুকুনি যে পোর্শনটা দেখো, এইটুকুনি যদি কমপ্লিট রয়েছে, জাস্ট দারুণ লাগছে। যখন তোমাদের কাজ দিয়ে দেখাচ্ছি, তখন তোমরা আসবে মানে মণ্ডপটা পরিদর্শন করতে, তখন দেখতে পাচ্ছ কতটা কিন্তু নিখুঁতভাবে এই যে ফাইবারের স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু নির্মাণ করা রয়েছে। দেখতে পাচ্ছি এরকম কিন্তু ধাপ করে পুরো যে একদম চূড়া পর্যন্ত কিন্তু এই স্ট্রাকচারগুলো যাবে, দেখে কিন্তু বোঝা যাচ্ছে জাস্ট অসাম লাগছে। আর এই সাইডটা করে যদি তোমাদের দেখাই, তাহলে দেখো এত কিন্তু এরকম কার্ভ টাইপের কিন্তু ইয়েগুলো রয়েছে ফাইবারের যে স্ট্রাকচারগুলো, সেগুলো কিন্তু যে তোমাদের বলছিলাম একদম উপরে কিন্তু লাগানোর কাজ চলছে। ফাইবারের স্ট্রাকচারগুলো লাগানো হবে। আবার এইদিকেও কিন্তু কিছু ফাইবারের স্ট্রাকচার, মানে পুরোটা কিন্তু ঠিক দেখতে পাচ্ছি যেমন ধাপ করে এগিয়ে এসছে যে স্ট্রাকচারগুলো, এরকম ঘরের মতো স্ট্রাকচার দিয়ে, তারপর কিন্তু এরকম কার্ভ যে স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু রয়েছে। আর তার নিচে কিন্তু এরকমও কিন্তু এই স্ট্রাকচারগুলো কিন্তু এখানেও লাগানো হবে পুরোটা জুড়ে। দেখতে পাচ্ছ যেমনটা কিন্তু এই যে ছবিতে রয়েছে, দেখতে পাচ্ছ এই যে ধাপগুলো কিন্তু রয়েছে, সেই ধাপগুলো কিন্তু তোমাদের দেখালাম। আর এরকম কিন্তু পুরো চার সাইডটা জুড়ে কিন্তু এরকম কার্ভ আর এরকম করে সাজানো হচ্ছে। একদম চূড়াটা দেখতে পাচ্ছ, ওখানেও কিন্তু বেশ অন্য রকমভাবে একটা কিন্তু যে ত্রিকোণ টাইপের যে স্ট্রাকচার চূড়ার যে, সেগুলো কিন্তু এরকম সাজানো হচ্ছে, দেখে বোঝা যাচ্ছে। দেখো এরকমই কিন্তু পুরো ছবিটা, সেটা কিন্তু তোমরা ধীরে ধীরে এখানে দেখতে চলেছে। একদম মানে বলতে পারো দুর্গা পুজোয় তোমরা এক টুকরা মায়ানমারে যদি আসতে চাও, বা বলতে পারো পাসপোর্ট ভিসা ছাড়া, তাহলে কিন্তু চলে আসতে হবে কল্যাণী ITI মোড়ে। বিশাল উচ্চতা সম্পন্ন কিন্তু এই যে পূজা মণ্ডপটা রয়েছে। বাইরেটা তোমাদের দেখালাম, পুরো কিন্তু সাদা যে মণ্ডপ সেটা কিন্তু সেজে উঠছে। আর তোমরা যদি ভেতর দিকে যখন প্রবেশ করবে, এন্ট্রান্স স্পটটা দেখতে পাচ্ছ, সেখানে কিন্তু এরকম গোল্ডেন কালার যে স্ট্রাকচার সেগুলো দিয়ে কিন্তু সাজানো রয়েছে। আর এই সামনে দেখতে পাচ্ছি এরকম কিন্তু বাস দিয়ে ঘিরে দিয়েছে, কারণ কিন্তু ওই যে ওপরটা দেখতে পাচ্ছি স্ট্রাকচার যে গোল পোর্শনটা, ওখানে কিন্তু আর একটা বাটাম দেওয়া রয়েছে। ওখানে কিন্তু আরও কিছু যে নকশার যে ডিজাইনগুলো, যে কলকাগুলো, সেগুলো কিন্তু হবে। আর দেখতে পাচ্ছ এখানটা কিন্তু বেশ অন্য রকম লাগছে, কেননা বাইরেটা দেখতে পাচ্ছি এরকম পুরো সাদা, সেখানে কিন্তু ভেতরটা এরকম গোল্ডেন যে শেড, এটা সোনালি কালার, যদি যখন আলোর যে খেলাটা চলবে তখন কিন্তু বেশ দারুণ লাগবে। দেখতে পাচ্ছ উপরটাও যখন যে তোমরা যখন দেখাই, বাইরে যেমন কিন্তু খুব সুন্দর নকশা ছিল, সেই রকম সুন্দর নকশাও কিন্তু ভেতরের যে ফাইবারের স্ট্রাকচারগুলো সেগুলোর ওপরেও কিন্তু করা রয়েছে।
আর এই ভেতরের পোর্শনটা যেটা রয়েছে সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে অনেকদিন ধরে কিন্তু বাটামের যে কাজ সেটা কিন্তু সুসম্পন্ন হয়েই গেছে। আর এই ভেতরটা কিন্তু হস্তশিল্পের যে কাজ, সেই হস্তশিল্পের কাজে কিন্তু সেজে উঠবে। যত কিন্তু আইসক্রিমের কাঠি রয়েছে, কদবেলের খোল রয়েছে, যে হস্তশিল্পের যে কাজগুলো সেগুলো কিন্তু দিয়েই কিন্তু সুন্দরভাবে কিন্তু যে কাজ সেটা কিন্তু সেজে উঠবে। আর তোমাদের তো একদম এক্সক্লুসিভ দেখাবোই যে কেমনভাবে কি ভেতরটাও সেজে উঠছে। তোমাদের এক ঝলক দেখিয়ে নেবো, যেখানে কিন্তু ইনডোরের কাজ কিন্তু শুরু হয়ে গেছে, মানে যে স্ট্রাকচারগুলো কিন্তু জাস্ট ইনডোরের কাজ চলছে, জাস্ট এখানে এনে কিন্তু ইনস্টলেশনের কাজ করলেই কিন্তু এই ভেতরটা সেটা কিন্তু সেজে উঠবে। দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু সুন্দরভাবে ভেতরটাও কিন্তু সাজানো হবে। চলো তোমাদের এক ঝলক দেখিয়ে দিই হস্তশিল্পের কাজে কেমনভাবে ভেতরটা সেজে উঠছে। বললাম যে এবার বাড়ির গোডাউনে আমাদের ডিজাইনের কাজ কিভাবে করা হয়, বিভিন্ন প্যান্ডেলে যে আমরা ডিজাইনের কাজগুলো করে থাকি সেগুলো তুলে ধরবো। তো এবার কল্যাণী আইটিআই মোড়ে যে ডিজাইনের কাজগুলো যেই রকমারি আইটেমগুলো দিয়ে করা হচ্ছে, তার মধ্যে বিশেষত পাকাটি, ফেলে দেওয়া কটবেলের খোল, দই চামচ, আইসক্রিম চামচ, এছাড়াও বটপাতা শুকানো যেগুলো ফুলের কাজে ইউজ করা, এরকম বিভিন্ন রকম আইটেম দিয়ে কাজ করা হচ্ছে। আমরা প্রথমেই বোর্ডের উপর নকশা এঁকে নিই, তাতে সুবিধা হয় এবং ডিজাইনগুলো খুব সুন্দরভাবে ওঠে। তো যেবার আমরা যে আইটেম দিয়ে কাজ করি, তো এবার যেহেতু আমরা পাকাটি এবং বিভিন্ন রকম আইটেমের উপর কাজ করছি, সেগুলো সাইজ বাই ছোটো ছোটো করে কেটে তো সেগুলো দিয়ে আমরা এই ডিজাইনগুলো তৈরি করছি। তো মূলত আমরা এই ডিজাইনগুলো প্রত্যেকবারই বাড়িতে করে থাকি, কারণ এখানে খুব সুন্দরভাবে কাজটা করা যায়, অনেকটা জায়গা পাওয়া যায়, তাই আর কি। তো আমরা এই ডিজাইনগুলো হয়ে গেলে রোদে দিয়ে থাকি, কিন্তু এবার রোদের খুব অভাব। আমার বাড়ির পাশের মাঠেই প্রত্যেকবার রোদে দিই এই আইটেমগুলো। আর একদম দেখতে পাচ্ছ সামনে কিন্তু মণ্ডপ রয়েছে, আর মণ্ডপের একদম নিচে এখানে কিন্তু তোমার যে স্টেজ বানানোর যে বিষয়টা সেটা কিন্তু করা হচ্ছে। দেখতে পাচ্ছ একদম কিন্তু যে ওপরে যে একটা স্টেজের মতো করা হয় দেখতে পাচ্ছ, সেইগুলো কিন্তু মেনলি এখানে হয়েছে। এই যে কাঠের ওপর কিন্তু এরকম প্লাই দিয়ে একটা স্টেজের মতো পোর্শনটা সেটা কিন্তু করা হচ্ছে, যখন দর্শনার্থীরা প্রবেশ করবে যাতে এখান থেকে একদম প্লেন থাকে, ব্যাপারটা কিন্তু খুব সুন্দর করবে। এখানটাও কিন্তু স্টেজের মতো দিয়ে সাজিয়ে নেওয়া হচ্ছে। এই যে মূল মণ্ডপ তার ঠিক পাশে যে জায়গাটা সেখানে কিন্তু দেখতে পাচ্ছি প্রচুর এখনও কিন্তু এরকম অনেক স্ট্রাকচার পড়ে রয়েছে গোল্ডেন কালারের, মানে বোঝা যাচ্ছে কিন্তু ভেতরেও কিন্তু এরকম গোল্ডেন কালারের প্রচুর স্ট্রাকচার যেগুলো কিন্তু ইউজ হচ্ছে। আর এখনও মনে হয় কিছু স্ট্রাকচার কিন্তু হয়তো বানানোর কাজও চলবে, কারণ এখানে কিন্তু প্রচুর এখানে বাটাম পড়ে রয়েছে, যেগুলো দিয়ে হয়তো আস্তে আস্তে ধীরে ধীরে আরও যে স্ট্রাকচারগুলো সেগুলো নির্মাণের কাজ চলবে। আর এই জায়গাটা জুড়ে দেখতে পাচ্ছি দেখো প্রচুর কিন্তু এরকম যে ফাইবারের স্ট্রাকচারগুলো সেগুলো কিন্তু বানানো রয়েছে একদম চূড়ার, একদম যে চূড়ার যে টপটা যে রয়েছে সেই টপের মধ্যে কিন্তু তোমরা দেখাচ্ছিলাম ছবিতেও, যেরকম কিন্তু ত্রিকোণা টাইপের কিন্তু যে স্ট্রাকচারগুলো ফাইবারের সেগুলো কিন্তু এখানে বানানো হয়েছে, যেগুলো কিন্তু দেখতে পাচ্ছি রং করা হয়েছে। দেখতে পাচ্ছ মানে প্রত্যেকটা স্ট্রাকচার কিন্তু রং করে একদম সাদা যে ব্রাইটনেসটা সেটা যাতে আরও বেশি করে বোঝা যায়, সেটা দেখে দর্শকদের আরও বেশি ভালো লাগে, সেই জন্য কিন্তু পুরো স্ট্রাকচারগুলো কিন্তু আরেকবার রিপিটেডভাবে কিন্তু রং করা রয়েছে। এমনিতে তো স্ট্রাকচারগুলো তোমাদের নির্মাণের সময় দেখিয়েছিলাম সাদাই ছিল, বাট তার উপরও কিন্তু এরকম প্রচুর আরও রং করা হচ্ছে যাতে একদম স্ট্রাকচারটা কিন্তু ব্রাইট লাগে। দেখতে যেন যখন আলোর সজ্জাটা করা হবে এই সাদার ওপর তো জানোই যে কোনো একটা আলোক সজ্জা কিন্তু দারুণ লাগে, সেই আলোক সজ্জাটা যখন করা হবে জাস্ট দেখতে যখন কিন্তু মারাত্মক লাগবে। দেখতে পাচ্ছ পুরো কিন্তু একদম জোর কদমে কিন্তু কাজ চলছে। এখানে দেখো আর একটা কিন্তু যে প্লাইউডের যে স্ট্রাকচারটা বানানো হয়েছে একদম তোমরা যদি দেখো তাহলে এরকম রাউন্ড করে এটা কিন্তু ত্রিকোণা টাইপের যে চূড়ার যে পোর্শনটা হয় সেই চূড়ার পোর্শনটা কিন্তু এখানে বানানো রয়েছে, মানে এর ওপর কিন্তু ফাইবারের স্ট্রাকচারটা হয়তো ব্যাপারটা হবে, বাট এরকমই দেখতে পাচ্ছি চূড়ার যে পোর্শনটা একদম যে চূড়ার যে ত্রিকোণা টাইপের যে পোর্শনটা হয় সেই পোর্শনটা কিন্তু এখানে বানানো রয়েছে। আর তোমরা তো এতদিন দেখাতাম যে যেখানে কিন্তু মাতৃ প্রতিমা থাকবে সেই জায়গাটা কিন্তু মেনলি স্ট্রাকচার বানানোর কাজ চলছে, মানে ফাইবার স্ট্রাকচার। আর এখন দেখতে পাচ্ছি সেই জায়গাটা কিন্তু একদম খুলে দিয়ে ওখানে কিন্তু মাতৃ প্রতিমা যেখানে থাকবে সেই বেদিটা মানে স্টেজটা করে দেওয়া হয়েছে। আর এখন দেখতে পাচ্ছি যেহেতু অনেকগুলো ফাইবার স্ট্রাকচার বানানোর একদম অল্প বাকি রয়েছে, সেই স্টেজের ওপরেই কিন্তু আপাতত কিছু স্ট্রাকচার রয়েছে যেগুলো কিন্তু বানানোর একদম শেষ মুহূর্তে যে বানানোর কাজ সেগুলো কিন্তু চলছে। আর দেখতে পাচ্ছ দাদারা কিন্তু এখন এই প্লাইগুলোকে নিয়ে আসে মোটামুটি যে কাঠগুলো যেগুলো কিন্তু এখানে স্টেজের মধ্যে কিন্তু বানানো হয়েছে, যেগুলো কিন্তু এখানে পুট করা হবে। দেখতে পাচ্ছি প্রচুর এরকম কাঠ রয়েছে যেগুলো এই পোর্শনটা পুরোটা জুড়ে কিন্তু এরকম রাখা হচ্ছে যাতে কিন্তু দর্শনার্থীরা যখন আসবে এই মাটি কাদার মধ্যে কিন্তু যাতে কোনো সমস্যা না হয়, যার জন্য কিন্তু এখানে একটা এরকম একটা কিন্তু প্লেন যে স্টেজের মতো সেটা কিন্তু করা হচ্ছে। উৎসবের অঙ্গনে আজ সবার আমন্ত্রণ, উৎসবের। তো আমরা এখন পেয়ে গেছি কল্যাণী আইটিআই মোড়ে একদম প্রধান শিল্পী উইলিয়াম দাকে। তো উইলিয়াম দা কেমন আছো? ভালো আছে। আর পুজো তো একদম দোরগোড়ায় চলে এসছে, তো কতদূর প্রস্তুতি কতদূর এগোচ্ছে? আমাদের প্রস্তুতি যুদ্ধকালীন তৎপরতা আমাদের চলছে। একটু বৃষ্টি ওয়েদারের জন্য আমাদের কাজটা মাঝে মাঝে
হেল্ড আপ হচ্ছে, কিন্তু আমাদের এই যুদ্ধ চালিয়ে যেতে হবে, আমাদের মহলার মধ্যে যুদ্ধ শেষ করতে হবে। আচ্ছা, তো সবার প্রথম যেহেতু পুজো চলে এসছে, তো অনেক দর্শনার্থীরা জানতে চাইছে উদ্বোধন কবে রয়েছে, সেরকম কোনো ভাবনা? আমাদের টার্গেটটাই মহলা। আচ্ছা, মহালয়ার দিনে উদ্বোধন হওয়ার চান্স আছে। আচ্ছা, আর বাইরেও দেখতে পাচ্ছি পুরো সাদা ফাইবার দিয়ে সাজানো হচ্ছে, আর ভেতরটা কী কী চমক থাকছে? ভেতরে দেখো, আমরা আগেও বলেছি, আমাদের ভেতরে ফেলে দেওয়া জিনিস, কদবেলের খোল, পাকাটি, বিভিন্ন পাহাড়ি ফুল, দই চামচ, আইসক্রিমের কাঠি, এগুলো কেটে কেটে আমরা বার্নিশ করে সেগুলোকে আমরা হস্তশিল্পের মাধ্যমে আমরা রূপ দেব। আচ্ছা, আর এই মণ্ডপের উচ্চতা কেমন কি রয়েছে? মণ্ডপের উচ্চতা আমাদের 180 ফুট। আচ্ছা, আর যেহেতু পুরো সাদা মণ্ডপ হচ্ছে, তো কেমন কি আলোকসজ্জা সেজে উঠছে? তো সাদা জিনিসের মধ্যে সবসময় আলো উজ্জ্বল লাগে। আশা রাখছি গতবারের থেকেও আলোকসজ্জা এবার ছাপিয়ে যাবে। আচ্ছা, আর ভেতরে যেমন প্রতিমা দেখতে পাই, প্রতি বছর একটা কিন্তু চমক থাকে, তো এবছরে কি সেই চমক থাকছে? হ্যাঁ, প্রতিমা আমাদের গত 2 বছর যেমন সেন্ট্রো গোল্ড থেকে আমাদের যে মায়ের অলংকার 70-80 কিলো সোনা দিয়ে পুরো সেজেছিল, এবছরও সেই চমক। আচ্ছা, প্রতিমা শিল্পী কে রয়েছেন? প্রতিমা শিল্পী আমাদের এবারও একটু অন্যরকম ইয়ে হয়েছে, আমরা এবার লোকাল থেকেই করছি। আচ্ছা আচ্ছা, আর প্রতি বছরই তো কল্যাণী আইটিআইএমে প্রচুর দর্শনার্থীদের ভিড় হয়, তো এবছর কি সেই প্রশাসনিক ব্যবস্থা কি রয়েছে? প্রশাসনিক এবং ক্লাবের কর্মকর্তা সবাই একদম 3-4 বার মিটিং হয়েছে, চক আউট হয়েছে, দর্শনার্থীদের কোনো অসুবিধা হবে না, স্মুথলি এক্সিট এবং এন্ট্রি করতে পারবে। আচ্ছা, আর প্রতি বছরই তো দেখতে পাচ্ছি লাস্ট 2 বছর ধরে এত ভিড় হওয়ার কারণে কল্যাণী সীমান্তের যে লোকালটা, সীমান্ত মানে কল্যাণী ঘোষপাড়া পর্যন্ত আসে না, কল্যাণীতেই থেমে যায়। তো অনেকের জানাটা উচিত যে কীভাবে তারা কল্যাণী আইটিআই মোড়ে আসবে, তারা একটু সেটা রুট গাইডটা দেখো, সম্পূর্ণ প্রশাসনিক এবং রেল দপ্তরের ব্যাপার। তারা তাদের প্যাসেঞ্জার কীভাবে সুরক্ষিত কোন জায়গায় কী পৌঁছাবে সেটা আমরা ওটা বলতে পারি না, আর বলাও ঠিক না। তবে কর্মকর্তারা যোগাযোগ করছেন যে যাতে দর্শনার্থীরা ঠিক সময় মতো আসতে পারে। আচ্ছা, কল্যাণী থেকে তাহলে দর্শনার্থীরা কীভাবে আসবে যদি ট্রেন কল্যাণীতে দাঁড়ায়? তাহলে তোমরা বলে দিতে পারো, তো এগুলো আমাদের মুখ দিয়ে বলে সময় নষ্ট। আচ্ছা, আর ঠিক আছে, তো আপাতত এমনি দর্শনার্থীর উদ্দেশ্যে কি বার্তা থাকছে? দর্শনার্থীদের উদ্দেশ্যে লুমিনাস ক্লাবের পক্ষ থেকে এবং আমার পক্ষ থেকে আগাম শুভেচ্ছা রইল এবং আমন্ত্রণ রইল যে আপনারা প্রতি বছর যেরকম অধীর আগ্রহে মণ্ডপ, আলোকসজ্জা এবং প্রতিমা দেখার জন্য আপনারা দর্শন করতে আসেন, আমরা প্রশাসনিক এবং ক্লাব তরফ থেকে আমরা সম্পূর্ণ সব ব্যবস্থা করে রেখেছি। স্মুথলি আপনারা দর্শন করতে পারবেন। আপনাদের আগাম শুভেচ্ছা রইল। অনেক ধন্যবাদ দাদা।